7 পুরুষ ধরে 7 প্রজন্ম ধরে একই ঠিকানায় শুধু রয়েছেন তাই নয়, একেবারে এই দৃষ্টান্ত পর্যন্ত রয়েছে একই বুথে তারা ভোট দিচ্ছেন, অথচ যাবতীয় নথি পর্যন্ত জমা দিয়েছেন। শুধুমাত্র ইআরও ওরা সেই নথি সময় মতো আপলোড করেননি বলে বিবেচনাধীন তালিকায় তার নাম রয়ে গিয়েছে। বিরোধীদের তরফে এই অভিযোগটা এসেছে ইআরওদের একটা অংশ তৃণমূলের নির্দেশে কাজ করছে, ফলে ভোগান্তি কিন্তু মেটাতেই সাধারণ মানুষের হচ্ছে, তার দায় কখনো কমিশনের ঘাড়ে কখনো বা রাজ্য সরকারের ঘাড়ে বারে বারে পড়েছে। মিতাদি, দেখুন, ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের হচ্ছে, বাংলার মানুষের হচ্ছে। আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার দিল্লিতে গেছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসে দেখা করতে গেছেন জ্ঞানেশ কুমারজির সাথে। আমাদের 24 আকবর রোড থেকে প্রেস কনফারেন্স করেছেন এবং আমাদের খুব সহজ কিছু কথা আছে। মালদা এবং মুর্শিদাবাদে আমরা দেখলাম মালদা থেকে প্রায় 18 লক্ষ মানুষের নাম আন্ডার রিভিউ দেখানো হচ্ছে, মুর্শিদাবাদে সেই সংখ্যাটা হচ্ছে 11 লক্ষ। মালদায় এরকম বহু কনস্টিটুয়েন্সিস আছে যেখানে 30 থেকে 40% ভোটার, মাইন্ড ইউ 30 to 40% সেখানকার ভোটারদের নাম দেখাচ্ছে আন্ডার রিভিউতে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে 60 লক্ষ মানুষের নাম আপনারা আন্ডার রিভিউ রেখেছেন, তাদের শুনানি কমপ্লিট না করে ভোটের ডিক্লারেশন করা যাবে না। আপনারা যে সাপ্লিমেন্টারি লিস্ট দেবেন বলেছেন, তার আপনারা সময়সীমা বেঁধে দিন যে কবের মধ্যে এই রিভিউ কমপ্লিট করবেন। এবং এরা তো সবাই পেপার জমা দিয়েছে, তাহলে এরা আবার করে হয়রানি স্পষ্ট সর্বোচ্চ আদালত তো বলে দিয়েছে যে নমিনেশনের আগের দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বের হতে পারবে, কি অসুবিধা আছে? এবং তার আমরা নির্দিষ্ট সময়সীমা চাইছি যে এই সময়ের মধ্যে আপনারা কিভাবে এটাকে কমপ্লিট করবেন, কি প্রসেসে কমপ্লিট করবেন। এবং সবচেয়ে বড় কথা যে নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের উৎসব, কিন্তু যেভাবে নির্বাচন হচ্ছে, যেভাবে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ছে, মনে হচ্ছে এটা নির্বাচন গণতন্ত্রের উৎসব নয়, কিন্তু গণতন্ত্রের শ্মশান যাত্রা হয়ে দাঁড়িয়েছে বা গণতন্ত্রকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। 60 লক্ষ মানুষ, 18 লক্ষ আমরা দেখলাম। এবং শুধু যদি আপনি মালদা, মুর্শিদাবাদ এবং নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা দেখেন, এই 4টে জেলার মধ্যে 50% মানুষ রয়েছে এই যে 60 লক্ষ গণতন্ত্রের উৎসব। যে নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বলা হয়, বিরোধীদের তরফে মূলত বিজেপি তরফে অভিযোগ করা হচ্ছে এই গণতন্ত্রকে এখানে কণ্ঠরুদ্ধ করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে ফেরাতে হবে, সেই কারণে বিজেপি পরিবর্তন যাত্রা করছে। আমি এক এক করে আপনাদের সামনে ছবি রাখবো, যেখানে হিঙ্গলগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা, যেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ছিলেন। হাওড়ার ছবি রাখবো, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেই পরিবর্তন যাত্রায় কি বলছেন একবার দেখব। শ্যামপুরে শুভেন্দু অধিকারী তার রোড শো করছেন, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি রোড শো করছেন এবং তার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। সমস্ত স্বতঃস্ফূর্ত ঝড় বইছে এবং এই ঝড় 14ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা দেখবেন সুনামিতে পরিণত হবে এবং তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে। ওদিকে বামেরা বসে রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের সামনে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচাতে একসঙ্গে তৃণমূল, একসঙ্গে সিপিএম, একসঙ্গে কংগ্রেস, একসঙ্গে আইএসএফ, এরা কেউ ভারত মাতার পক্ষে নয়। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বসছে, হয়তো যুক্তি করে কম্পিটিশন চলছে, সিপিআইএম, আইএসএফ আর তৃণমূল একসঙ্গে, এদের কোর্টেও যেতে হয় না, পারমিশন নিতে হয় না। অমিত শাহজিকে সভা করতে গেলে পারমিশন নিতে হয়, অমিত শাহজিকে পারমিশন নিতে হয়, নীতিন নবীনের হেলিকপ্টার বিহারে নামাতে হয়, আর আইএসএফ সিপিএম কে পারমিশন নিতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.